আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো কিভাবে ফটোশপের মাধ্যমে যে কোনো বোর্ডের সার্টিফিকেট এডিট করা যায়। নমুনা হিসাবে আজ আমরা বরিশাল বোর্ডের এসএসসি সার্টিফিকেট এডিট করব। সার্টিফিকেট আমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তাই বিভিন্ন চাকুরির আবেদনের ক্ষেত্রে আমাদের সার্টিফিকেটের প্রয়োজন হয়। কিন্তু বিভিন্ন সময় আমাদের নিকট এই সার্টিফিকেটগুলো থাকে না। কখনো কখনো নষ্ট হয়ে যায়, কখনো বা অন্য কোনো প্রতিষ্ঠানে জমা থাকে, যার ফলে প্রয়োজনের সময় সার্টিফিকেট না থাকলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এমত অবস্থায় আমরা খুব সহজে ফটোশপের মাধ্যমে সার্টিফিকেট গুলো এডিট করে নিতে পারি। সার্টিফিকেট তৈরি করতে আমাদের সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমে অন্য কারোর সার্টিফিকেট হাই রেজলিউশনে স্ক্যান করে নিতে হবে। এরপর সার্টিফিকেটটি ফটোশপে ওপেন করে স্পট ফিলিং ব্রাশ ও কলন স্টাম্প টুলের মাধ্যমে সার্টিফিকেট থেকে সঠিকভাবে অন্য নামগুলো বা অপ্রয়োজনীয় তথ্যগুলো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কারের সময় খুব সতর্কতার সাথে পরিষ্কার করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডে জলছাপ নষ্ট হলে এটি নকল ভাব দেখা যেতে পারে। তাই জলছাপগুলো সঠিকভাবে থাকে সেদিকে লক্ষ্য রেখে পরিষ্কার করতে হবে। পূর্বের লেখাগুলো সঠিকভাবে পরিষ্কার করা হলে সার্টিফিকেটে নিজের তথ্য সঠিকভাবে লিখতে হবে। তবে ফন্টগুলো নাম জানা খুবই জরুরি। ফন্টগুলোর নাম জানা হলে ফন্টগুলোর নাম জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ফন্টগুলো ডাউনলোড করার পর কম্পিউটারে সেগুলো ইনস্টল করে নিতে হবে। এরপর ভিডিওর মতো সাবধানে নিচের নাম, পিতার নাম ও মাতার নাম, বিদ্যালয়ের নাম, এক্সাম সেন্টার, নম্বর, রোল, এসএন নম্বর, সেশন, বিভাগ, জন্ম তারিখ ও রেজাল্ট প্রকাশের তারিখ সঠিকভাবে লিখে নিতে হবে। এরপর জেপিজি ফরম্যাটে সেভ করে নিতে হবে। পরবর্তীতে যে কোনো ফটোকপির দোকানে বা কম্পিউটার দোকানে গিয়ে এটি প্রিন্ট করে নিলে হবে। মনে রাখতে হবে, ভুয়া তথ্য দিয়ে সার্টিফিকেট তৈরি করবেন না, কারণ ভুয়া তথ্য দিয়ে সার্টিফিকেট তৈরি করলে আইনি জটিলতার মধ্যে পড়তে হতে পারে। যদি আপনি চান সার্টিফিকেটের পিএলটি বা পিক্সেল ল্যাব ফাইল ও পিএইচডি ফাইল বা ফটোশপের ফাইল আমার কাছ থেকে পেতে, তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।